পয়লা বৈশাখ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নতুন বছর নতুন বাংলাদেশ ড্রোন শো অনুষ্ঠিত হয়েছে। কনসার্ট ও ড্রোন শো আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ড্রোন শোতে কারিগরি সহায়তা দেয় চীনা দূতাবাস। চীনের সহায়তায় ২৬০০ ড্রোন উড়িয়ে করা হয় ড্রোন শো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ড্রোন শোতে জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধ, শহীদ আবু সাইদের প্রতিকৃতি ভেসে ওঠে। এছাড়া ফিলিস্তিনের পতাকা, চায়না বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন সহ নানা জমকালো আয়োজন ছিল। এছাড়া বেলা ৩:৩০টার দিকে শুরু হয় কনসার্ট। বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুলের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় এই আয়োজন শুরু হয়। বিকেল ৪টার দিকে মঞ্চে ওঠেন মিঠুন চক্র ও জালাল আহমেদ। এছাড়া গান পরিবেশন করে এফ মাইনর, অ্যাশেজ, আতিয়া আনিসা, ইসলাম উদ্দিন পালাকার, আরজ আলী ওস্তাদ, সাগর দেওয়ান, পারসা ও জাহিদ নীরব। উড়ন্ত দোয়েলকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যে এই মানুষের মর্যাদার প্রতি ১৯৭১-এর যে মহান মুক্তিযুদ্ধে যে স্বাধিকারের জন্য। পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে কনসার্ট সহ নানা আয়োজন। এই নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই মুহূর্তে কি আয়োজন চলছে সেখানে? আজকেও এই বিশাল মানিক মিয়া এভিনিউ চত্বরে আপনাদের সহযোগিতা পেয়েছি। আমরা 3 মিনিট আগে বাংলাদেশের নববর্ষের উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে যে আয়োজন ছিল আমরা কনসার্ট এবং ড্রোন শো আসলে সন্ধ্যা ৭টার সময় একদম কাটায় ঘড়ির কাটায় যখন সন্ধ্যা ৭টা বাজে তখনই ড্রোন শোটি শুরু হয়েছিল। সেই ড্রোন শোটি প্রায় ১৩ মিনিট ড্রোন শো চলেছে। চায়নার কারিগরি দলের সহায়তায় এই ড্রোন শোটি উপভোগ করেছেন হাজার হাজার মানুষ। এখানে জুলাই গণ অভ্যুত্থানের নানা বিষয়গুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে। এখানে আবু সাইদ, মীর মুগ্ধ, তাদের প্রতিকৃতি যেমন ভেসে ওঠে, নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। নানা বিষয় নিয়ে আসলে ড্রোন শোটি হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এখানে কনসার্ট হয়েছে। সবশেষ কনসার্টটি অ্যাশেজ যে ব্যান্ড দল, সেই ব্যান্ড দল পরিবেশন করেছে কিছুক্ষণ আগে। পরিবেশনার মধ্য দিয়ে আজকের এখানকার যে আয়োজন, সেই আয়োজনটি আসলে শেষ হয়েছে। আয়োজন শেষ হলেও এখনো আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে এই মানিক মিয়া এভিনিউতে তারা আছেন এবং নববর্ষের যে উদযাপন, নববর্ষের যে আনন্দ, সেই আনন্দটি আসলে সবাই ভাগাভাগি করে নিচ্ছেন একে অপরের সঙ্গে। সেই যে দুপুর থেকে এখানকার আয়োজনটি শুরু হয়েছিল, সেই আয়োজনটি এখনো তার রেশ কাটেনি মানিক মিয়া এভিনিউতে। আমরা দেখেছি যে দিনভর আসলে কি পরিমাণ উৎসাহের মধ্য দিয়ে কি পরিমাণ উদযাপনটি আসলে এখানকার মানুষ করেছে, রাজধানীবাসী করেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আসলে মূলত এখানকার আয়োজন। এভিনিউ থেকে বর্ষবরণের নানা আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।